প্রশাসন এর কোনো কিছুই নিতেছে না। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদর দিতে। এখানে সুমন নামের যে ফাস্টফুড ব্যবসায়ী একদিন আগেই অর্থাৎ 30 জুন 2026 তারিখে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়। একটি সংঘর্ষের ঘটনা মধ্যে থেকে তাকে গুলি করা হয়। যদিও পরিবারের অভিযোগ তাকে টার্গেট করে বা লক্ষ্য করে ডেকে নিয়ে গিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। সেই পরিবারে এখনো সেই মায়ের আহাজারি থামছে না। স্থানীয়রা এই ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে। আমরা একটু কথা শোনার চেষ্টা করি যে আসলে কি ঘটেছিল। আমার বাবারে ফোন করে নিয়ে গেছে। আমার বাবা তো কাজ করবার চায় নাই, খালি হাতেই গেছে, খালি হাতেই গেছে। আমি চাই আজকে আমার সন্তান নিয়ে গেছে, আর একদিন আর একজনের সন্তান নিয়ে যাবে। আমি সঠিক বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি। আমি ফাঁসি চাই, আর কিছু চাই না তোমাকে কাছে বাবা। বলছিলেন যে তাকে কয়েকটি গুলি করা হয়েছে এবং ঢাল দিয়ে ঠেকাইছে, আসলে কি করছিল? ওর এক বন্ধু নিয়ে এসে গেছিল, তুইলে নিয়ে গেছে। নিয়ে গেলি পরে কয়েকজন ওর ফোন দিছে, যেমন এমন তোমার বন্ধুরে নিয়ে গেছে পরে ও কইছে আচ্ছা। আমি যে নিয়ে গেছে সে হাতে ওর আত্মবিশ্বাস, ওর বন্ধুর দুলে ভাই সজীব খুনি কাসিরটা গুলি করছে। ও যাই কথা কইছে কি ভাই ভাই ও ঠেয়াইছে ঢাল দিয়ে, পরে ঠেয়াইছে। ও যে কথা কইছে পরে তোর গুলি হইরে দিব। ও আইসে দিয়ে কইছে ভাই আপনি যদি পারেন গুলি হইরে দেন। ওর হাতে গুলি হচ্ছে, ও ডালটা ফিরাইছে, ফিরে গুলি হচ্ছে, আমার বাড়ি ফেটে লাগছে। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে এমনটি বলছিলেন। তবে এই ঘটনায় স্থানীয়রা মনে করেন যে বিচার হওয়া উচিত। কি মনে করেন আপনারা? জি জি, এটার একটা সঠিক বিচার হওয়া দরকার। যেহেতু এরকম গুলি করে মারা হয়েছে, এরকম নাহলে আরেক আমার ছেলের মারবে, আরেক ছেলের মারবে, তারা সাহস পেয়ে যাবে। তারা এখন হলে তারা ক্ষমতায়, তারা সাহস পেয়ে যাবে যেন আরেকজনের না মারতে পারে। এই জন্য সরকার সেটা সঠিক পিস্তল কেন ওর হাতে থাকবে? পিস্তল কেউ তো পুলিশরাও তো ওরকম ভাবে সরাসরি গুলি করতে পারবে না। তারপর ও যে বাবু রাখুন একটা কলস, ওর অনেক আদর যত্ন করছে, ওর খাওয়াইছে পড়াইছে সবকিছু করছে, কিন্তু এরকম ভাবে ওর কাছে নিয়ে কিসের জন্য ওর এরকম গুলি করলো? কি ও এরকম যেন? ওর বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ওর মা কাজ করে খায়, ওর বাপে একটু বাবুর সিকিউরি করে রান্না করে খায়। তাই ওর যে অর্থ সম্পত্তি থাকতো, যে টাকা পয়সা থাকতো, যে না এত কিছু আছে। দর্শক, আমরা কথা শোনার চেষ্টা করছিলাম এখানকার যারা অধিবাসী, তারা যেটি বলছেন যে এমন ঘটনায় বিচার হওয়াটা জরুরি। আর যদি বিচার নিশ্চিত না হয় তাহলে আগামীতেও এমন আরো অনেক মায়ের বুক খালি হতে পারে। মনিরুল ইসলাম, টিটু, ৭১, ফরিদপুর।